আজ রবিবার, ছুটির দিন, তাই একটু ঘুরতেই বেরিয়েছিলাম পাড়ায়। প্রথমে দেখা হলো অমল কাকার সঙ্গে। রাজমিস্ত্রির কাজ করছে, বড় বড় ঝুড়ি মাথায় বইছে। আমি চিৎকার করে বললাম, কাকা, দেশে যুদ্ধ বেঁধেছে। কাকা কোনো রকম উত্তর না দিয়ে তার ঝুড়িটা মাথায় নিয়ে চলল। আমি কিছু না বলে চলে গেলাম। একটু এগিয়েই যেতে না যেতে দেখা হলো পাড়ার কমলদার সঙ্গে। কমলদার সেই ভাঙাচুরা ভ্যানটা নিয়ে চিৎকার করে বলছে, লোহা ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিক ভাঙা বিক্রি আছে। অমলদার কাছে গিয়ে বললাম, অমলদা জানো যুদ্ধ বেঁধেছে। অমলদা কোনো কথা না বলে আবার চিৎকার করতে করতে গেলেন, টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের পাইপ বিক্রি আছে। আমি পাশ কাটিয়ে গেলাম। নগেন মামা তার হাতে বাজারের ব্যাগে ভর্তি করে টিফিন নিয়ে ছুটছে, কৃষ্ণনগর লোকাল ধরবে বলে। আমি চিৎকার করে বললাম, মামা, দেশে যুদ্ধ বেঁধেছে। মামা আমার কথার উত্তর না দিয়ে আরো বেগে হাঁটতে লাগলো, কারণ তার ট্রেন 8:10, কৃষ্ণনগর লোকাল। আমি একটু চমকে গেলাম, গিয়ে বসলাম মদনদার চায়ের দোকানে। মদনদা চা বানাচ্ছে এক মনে। মদনদাকে চিৎকার করে বললাম, মদনদা, দেশে যুদ্ধ বেঁধেছে। মদনদা কোনো রকম উত্তর না দিয়ে তার আপন মনে চা বানাতে লাগলো। চা খাওয়ার শেষে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মালতী মাসিকে, পরনে ছেঁড়া পোশাক, প্রচন্ড রোদে ক্লান্তিতে যেন মনে হচ্ছে দিশেহারা। আমি বললাম, মাসি, দেশে যুদ্ধ বেঁধেছে। মাসি উত্তর না দিয়ে ভন ভন বেগে চলে গেল। এরপর হাঁটতে হাঁটতে মাঠে গেলাম। দেখলাম মাঠে প্রচন্ড রোদের চাষিরা কাজ করছে। করিম চাচা ধান কাটছে। করিম চাচাকে জিজ্ঞাসা করলাম, জানো চাচা, দেশে যুদ্ধ বেঁধেছে। চাচার কোনো উত্তর না দিয়ে আপন মনে কাজ করতে লাগলো। মনে হলো এটা কোনো ব্যাপারই নয়। রাস্তায় কাজ করছিল মুর্শিদাবাদের সেই হাড় ভাঙা খাটুনির খোয়া টানা রাস্তার কাজ। তাদের কাছে গিয়ে বললাম, জানেন দাদা, দেশে যুদ্ধ বেঁধেছে। তাদের কাছে কোনো উত্তর নেই, চুপচাপ তারা তাদের কাজ করছে। দেখতে পেলাম তাদের কপালের ঘাম পায়ে টপ 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 করে পড়ছে। আমি কোনো উত্তর না পেয়ে পাশ কাটিয়ে এলাম। এরপরেই দেখা হলো পাড়ার দিলীপ কাকা। রুগ্ন শরীর, ভাঙা ভ্যান নিয়ে সবজি বেচছে। আলু আছে, পটল আছে, আছে পেঁয়াজ, শাকসবজি সবই পাবেন। পাশে দাঁড়িয়ে বললাম, জানো দিলীপ দা, যুদ্ধ বেঁধেছে। দিলীপ দার কোনো উত্তর দিলেন না, না দিয়ে ভ্যানটা নিয়ে এগিয়ে চললেন আর চিৎকার করতে লাগলেন, আলু আছে, পটল আছে, আছে নানা সবজি। এরপর একটু এগিয়ে দেখলাম করিম চাচাকে। করিম চাচা তার ব্যাগে জুতো সেলাই, ছাতা সেলাইয়ের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ভন ভন করে এগিয়ে যাচ্ছে। চাচা, জানো দেশে যুদ্ধ বেঁধেছে। চাচাও কোনো উত্তর দিল না। চাচাও তীরের বেগে চিৎকার করতে লাগলো, ছাতা সারাই, ছাতা। কারখান থেকে আসা কিছু মহিলা রাস্তার পাশে ইট ভাঙছে। তাদের কাছে গিয়ে বললাম, জানো মাসি, যুদ্ধ বেঁধেছে। মাসির কাছে কোনো উত্তর নেই। মাসি তার আপন বেগে ইট ভাঙছে। যেন আমার কথা শুনে তার ইট ভাঙার তীব্রতা
আরো 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 বহুগুণ বাড়লো। এরপর একটু এগিয়েই দেখলাম মহেশ চাচা তার ঝুড়িতে আম নিয়ে এসেছে, কাঁচা মিঠে আম। চিৎকার করে বলছে, কাঁচা মিঠে আম চাই, কাঁচা মিঠে আম। আমি জিজ্ঞাসা করলাম, জানো চাচা, দেশে যুদ্ধ বেড়েছে। চাচা আমার কথায় ভ্রুক্ষেপ না করে তীব্র গতিতে চলল। ছিল মরসু চাচা। মরসু চাচা মাছ বিক্রি করে, প্রতিদিনই কিছু না কিছু মাছ নিই। আজকেও চেঁচাতে চেঁচাতে আসছিল, মাছ লাগবে, মাছ। আমি চাচাকে বললাম, চাচা জানো দেশে যুদ্ধ বেঁধেছে? চাচার মুখে কোনো উত্তর নেই। চাচা তীব্র বেগে চলে গেলেন। আমি ভাবলাম সোশ্যাল মিডিয়া খুললে, টিভি খুললে এত যেখানে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, এই সমস্ত মানুষের কাছে যুদ্ধের খবর নেই, কি ব্যাপার? তারপরে শান্ত মস্তিষ্কে যখন ভাবতে শুরু করলাম, বুঝলাম এদের যুদ্ধ শুধু একদিন দুদিন নয়, এদের যুদ্ধটা যতদিন পর্যন্ত বাঁচবে, অর্থাৎ জীবন যুদ্ধ। গোলা বারুদের যুদ্ধ দুই একদিনে শেষ হবে, বা এক সপ্তাহ এক মাস, কিন্তু এদের যুদ্ধটা দারিদ্রতার সঙ্গে। দারিদ্রতা তাদেরকে এমন ভাবে ঘিরে ধরেছে, যেখানে এত বড় যুদ্ধ, যেখানে ভারতবর্ষের কয়েক কোটি মানুষ টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় দিবারাত্রি চোখ রাখছে, আর এই মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তাদের লড়াই জীবনের সঙ্গে, জীবন যুদ্ধ। আমরা জানি এই যুদ্ধ শেষ হবে, হয়তোবা পাকিস্তানের সঙ্গে আমরা খুব হামেশাই জিতে যাব, কিন্তু এই সমস্ত মেহনতি খেটে খাওয়া মানুষের যুদ্ধ সারা জীবন চলবে। তাদের পায়ের চটি ক্ষয় হবে, মাথার ঘাম পায়ে পড়বে, এভাবেই তাদের যুদ্ধ চলবে, চলতে থাকবে সারা জীবন এই যুদ্ধটা। নমস্কার, আজকে এই পর্যন্ত। আমার লেখাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো লিখতে সাহায্য করবে।